হ্যাঁ, নমস্কার বন্ধুরা। আমি সুমিত ভট্টাচার্য, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা মূলত নতুন বাগানীদের খুব ভোগায় যে আয়রনের ডিফিসিয়েন্সিটা কীরকম বা ম্যাগনেসিয়ামের ডিফিসিয়েন্সিটা কীরকম। তো আজকে আমি মূলত আপনাদের হাতে কলমে দেখাবো যে আয়রন ডেফিসিয়েন্সিটা কীরকম দেখতে হয় এবং তার প্রতিকারের ব্যাপারে আমি জানাবো, হাতে কলমেই জানাবো। এবং তার সঙ্গে আলোচনা করব হচ্ছে কি কি কারণে আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে এবং আয়রন ডেফিসিয়েন্সির ব্যাপার নিয়ে সামান্য একটু আলোচনা করব। তো চলুন দেখা যাক আয়রন ডেফিসিয়েন্সি নিয়ে কিরম হলে পাতাগুলো কিরম হয় গাছের, এবং তার সঙ্গে তার প্রতিকার কি কি আছে। হ্যাঁ বন্ধুরা, এই যে আমার এই গাছটা, এইটায় মূলত আয়রন ডেফিসিয়েন্সি হয়েছে। এইটা প্রথমে দেখে নিন কীরমভাবে আয়রন ডেফিসিয়েন্সি আপনি বুঝবেন। দেখুন, পাতাটা একদম ফিকে হয়ে যাবে, ফিকে সবুজ, আর তার সঙ্গে শিরাগুলো দেখা যাবে। তখনই আপনি বুঝতে পারবেন যে এটার আয়রন ডেফিসিয়েন্সি হয়েছে। আয়রন কি? একটা পুষ্টিমূল্য গাছের, সেইটার জন্য আপনাদের হচ্ছে পাতা এরকম ক্লোরোসিস হয়ে যায় এবং গাছের খাদ্য তৈরির প্রক্রিয়াটা বিঘ্ন ঘটে এবং তার ফলে গাছ অসুস্থ হয়ে যায় এবং মরেও যেতে পারে। এবং আয়রন ডেফিসিয়েন্সি মূলত হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট একটি, এবং এর অভাবেই এইটা দেখা দিয়েছে। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি দামি দামি মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করার পরেও আমাদের আয়রন ডেফিসিয়েন্সি যায় না। তার কারণ হচ্ছে মূলত এই, তার কারণ হচ্ছে মাটি অ্যালকালাইন হয়ে গেছে। এই মাটিটা দেখে বুঝতেই পারছেন এটা বহু পুরনো মাটি, এবং এটা হচ্ছে আমার অনেক দিনের গাছ, এরকম পড়েছিল। মাটি পাল্টায়নি, মাটিতে তাই অ্যালকালাইন হয়ে গেছে, বা অতিরিক্ত সারের জন্য মাটিতে অ্যালকালাইন হতে পারে, বা মাটিটা দীর্ঘদিন এক মাটি থাকলে সেটাও অ্যালকালাইন হয়ে গেছে। মূলত মাটিটা অ্যালকালাইন হয়ে গেছে, তার ফলে এর যেটা হয়েছে আয়রনের ডেফিসিয়েন্সি দেখা দিয়েছে। এরকম ম্যাগনেসিয়ামের ডেফিসিয়েন্সিও দেখা দিতে পারে, বোরনের ডেফিসিয়েন্সিও দেখাতে পারে। ম্যাগনেসিয়ামের ডেফিসিয়েন্সি এরকম হলুদি হয়ে যায় পাতা, কিন্তু এরম নয়, সেটা একটা হলুদ হয়ে যায়, যেমন কচি কলা পাতা। আমি একটা ছবি দিয়ে দিচ্ছি। বোরনের ডেফিসিয়েন্সি হলে আপনার কুড়ি ও ফুল ঝরে যাবে। তো আর এইটা হচ্ছে তেমন আয়রন ডেফিসিয়েন্সি। মূলত এটাকে অনেকভাবেই মানে নির্মূল করা যায়। প্রথমত, আপনি যদি চিলেটেড আয়রন স্প্রে করেন, এই আয়রন ডেফিসিয়েন্সিটা মানে পাতার যে কন্ডিশনটা ঠিক হয়ে যাবে, কিন্তু মাটির কন্ডিশনটা ঠিক হবে না, এটা আবারও ঘুরে আসতে পারে। এবং আপনি যদি মাটিতে, আগেও বলেছি, আগে দু একটা ভিডিও লাগে, যে একটু ফিটকিরি ব্যবহার করেন, তাহলে কী হচ্ছে মাটির ক্ষারীয় অবস্থাটা কেটে পিএইচটা লেভেল চলে আসবে, অ্যাসিডিক হয়ে যাবে, তখন গাছ আবার ঠিক হয়ে যাবে। কিন্তু সবচেয়ে ভালো পদ্ধতিটা যেটা আমি এই গাছটার সঙ্গে করব, সেটা হচ্ছে এই গাছটার আমি মাটিটা কিছুটা চেঞ্জ করে দেবো, এবং মাটিটা কিছুটা চেঞ্জ করে দিলে বা রিপোর্ট করে দিলে এইটা সবথেকে ভালো নির্মূল হয়ে যাবে, এবং কয়েকদিনের মধ্যেই নির্মূল হয়ে যাবে। তো আজকে আমি এই গাছটা, যেহেতু অনেক দিন ধরে মাটি চেঞ্জ করিনি, তাই মাটিটাও চেঞ্জ করব, এবং কীরমভাবে মাটিটা চেঞ্জ করব সেটাও আপনাদের দেখাবো। একদম প্লেন একটি মাটি নেবো, মানে ঘ্যাস মাটি বলতে আমি তো ঘ্যাসই কথা বলছি, ঘ্যাস নেবো, এবং সেটা দিয়ে আমি এটাকে চেঞ্জ করে দেবো। এবং এটা সপ্তাহখানেকের মধ্যে এর যে সবুজ ভাব, বা যে মানে সবুজ ভাব চলে গিয়ে একটা কচি কলা পাতা এবং শিরা উপশিরা দেখা যাচ্ছে, এইটা কিন্তু মিটে যাবে। তো চলুন বন্ধুরা, তো এই গাছটার আমি এখন একটা, মানে হচ্ছে ফুল রিপোর্ট নয়, আমি এখান থেকে সাইড থেকে মাটি তুলে এই গাছটাকে আমি নতুন মিডিয়া দেবো, এবং এর যে সমস্যা এটা মুহূর্তেই, বলতে যায় সপ্তাহখানেকের মধ্যেই সমাধান হয়ে যাবে, এবং গাছ কিন্তু আবার যে কোনো নিজের স্বাভাবিক গতিতে পৌঁছে যাবে। এবার সবচেয়ে বড় কথা, আপনারা মনে রাখবেন যে যদি আয়রনের অভাব হয়, কিন্তু আয়রন কেন, যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব হলেই কিন্তু বিভিন্ন পোকামাকড় আপনার গাছে আক্রমণ করে বসবে। তো চলুন আমি আজকে দেখাচ্ছি, এই রিপোর্টটাও একটু দেখে নিন কীরকম। এটার থেকেও একটা কিছু শিখতে পারেন, যে যদি ফুল রিপোর্ট না করতে পারেন তো মাটি চেঞ্জ এরমভাবেও করা যায়। যেহেতু এক হাতে করছি, একটু দেখে। মাটি অ্যালকালাইন হয়ে গেছে, দীর্ঘদিন এই মিডিয়াতে ছিল, তার মধ্যে যেইটুকুনি খাবার পড়েছে, সেই খাবারটা থাকতে থাকতে জৈব খাবার পড়েছে, অ্যালকালাইন হয়ে যাবে। মোট কথা মনে রাখবেন, টবের গাছ কিন্তু আপনার কাছে থাকলে বছরে একবার অন্তত তার রিপোর্ট অবশ্যই করা উচিত।
এই সাইড থেকে আমি একটা মাটি কেটে নিচ্ছি। এইটা ছিল বালির ওপরে নির্ভরশীল একটি মিডিয়া। অবশ্যই এই অ্যালকালাইন যদি আপনার রিপোর্ট করার মতন টাইম না থাকে বা সময়, মানে সেই সময় রিপোর্ট করা যাচ্ছে না, তাহলে কিন্তু আপনি একটা ফিটকিরির ব্যবহার করতে পারেন। তাতে মাটির ক্ষারীয়, মানে যেটা ক্ষারটা কেটে যাবে এবং মাটি অ্যাসিডিক হয়ে যাবে প্রচুরভাবে। খালি ওর যে রুটের যেই মাটিটা ছাড়া সবই আমি তুলে দিচ্ছি। এটা বহুদিন ধরে রিপোর্ট হয়নি, মাটিতে আর কোনো জানও নেই, খালি টপ থেকে তুললাম না, খালি এরম ভাবেই করবে। তাছাড়া বাদ বাকি মাটি যা তুলেছি একই। তো এই আমার এতখানি আমি করেছি। এবার আপনাদের চোখের সামনেই মিডিয়া বানাবো এবং সেই মিডিয়াটাই দেবো, এবং খুব সাধারণ ভাবেই বানাবো, একদম রেডিমেড মিডিয়া একটা। তো সেটাও দেখুন। তো আমি নিয়ে নিয়েছি আনওয়াশড গ্যাস, মানে এটা ওয়াশ করা নেই, দেখুন ধুলো উঠছে। রেডিমেড বানাবো এরকম তিনটে, মানে 3 টব আনওয়াশড গ্যাস। এটা ওই 5 ইঞ্চি 6 ইঞ্চির মতন। এবং তার সঙ্গে আমি নেবো হচ্ছে একটু কোকোপিট, একটু ভেজানো কোকোপিট। কতখানি নিচ্ছে একটু দেখুন, 1 মুঠো, আর তার সঙ্গে একটু বেশি হলো। তার সঙ্গে আমি যেটা নেবো সেটা হচ্ছে, দেখে নিন, ভার্টিসিনাম ল্যাকানি। এইটা হচ্ছে মাটিতে যদি কোনো বাজে যাকে বলে অণুজীব থাকে, সেটাকে ওরা খেয়ে নেবে এবং নিমাটোড থেকে রক্ষা করবে। ভার্টিসিনাম ল্যাকানি। তো একটা সমস্যা হয়ে গেছে যে এক হাতে করছিলাম, মানে মিডিয়াটা ঢালার ভিডিওটা তুলতেই পারিনি। তো আমি বলে দিই, আমি ভার্টিকুলাম ল্যাকানির পর্যন্ত ছিলাম। তারপরে তার সঙ্গে আমি এই ধরতিগোল মাইক্রোরাইজারটা দিয়েছি, এই 10 গ্রামের মতন ওই মিডিয়ায়। তো দেওয়ার পরে আমি রিপোর্ট করে দিয়েছি এইটা। এবার একটু জল দেবো খালি। আশা করি 1 সপ্তাহের মধ্যে আমার গাছ নিজের রূপ ফিরে পাবে এবং এর আয়রন যে ডেফিসিয়েন্সিটা আছে সেইটা এর ঠিক হয়ে যাবে, এবং আমি একে একটু খাবার দিয়ে দেবো এর মধ্যেই। তো এইটুকুনি। তো মোদ্দা কথা, যদি আপনার সামনে হাতে রিপোর্টিংয়ের টাইম না থাকে, তো আপনি অবশ্যই ওইটাকে একটু ফিটকিরি দিয়ে ক্ষারীয় ভাবটা কেটে পিএইচ ব্যালেন্স করতে পারেন, এবং তার অ্যাসিডিক হয়ে যাবে জবা গাছের ক্ষেত্রে, এটা খুব প্রয়োজনীয়। না হলে কিন্তু আপনার যদি সময় থাকে রিপোর্টিংটা করে নেবেন। তো আজ এইটুকুনি। সবাই ভালো থাকবেন। যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই করুন, আমি অবশ্যই উত্তর দেবো। ধন্যবাদ, নমস্কার।